সাল ২০২১ এক অনিশ্চয়তার মাঝে ছিল সবাই। মানুষের খাওয়া নাই, গোসল নাই, সারাদিন উদাস মনে বসে থাকে। খালি একটাই প্রশ্ন সবার মধ্যে, স্যামসাং গ্যালাক্সি S21 FE কই? আর সব মজা নিছে এই লিগস্টারগুলা। এদের রুমর ছড়ানোর কোনো শেষ নাই। একবার বলে এই যে আসতেছে, অলমোস্ট এসে পড়ছে, এবারই আসতেছে। আবার বলে বিশ্বাস করেন ভাই, আসবে কিন্তু একটু দেরি হবে। আবার কদিন পরে বলে S21 FE আর কখনোই আসবে না। S21 FE গ্যালাক্সি মিরপুর নামক গ্যালাক্সিতে নাকি হারায় গেছে। যেটা আসলে সত্য, কারণ গত বছরের 23শে ডিসেম্বর গ্যালাক্সি মিরপুর আসলে ফোনটা হারিয়ে যায়নি। ফোনটা চলে এসেছে এটিসি নামক এলিয়েনদের অফিসে। আর যেখানে আজকে এই S21 FEর খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করা হবে। সাথে থাকছি আমি ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। S21 FE আমরা ইউজ করছি প্রায় 10 দিনের উপর। হ্যাঁ, এটাই সেই গোপন ফোন যেটা নিয়ে আমরা বাবু ভাইয়ের পোস্টে সবাই টুকটাক মজা নিচ্ছিলাম, কারণ তখন নাম বলে তো চাকরি থাকবে না। তবে এত আগে আগে স্যামসাং বাংলাদেশ আমাদের কাছে এই ফোনটি পাঠিয়ে দিয়েছে দেখে আজকে লঞ্চের সাথে সাথেই আমরা ভিডিওটি পাবলিশ করতে পারছি। সো হিউজ থ্যাঙ্কস টু স্যামসাং বাংলাদেশ। আর ফর দ্য ফার্স্ট টাইম তারা বরাবরের মতো শুধু ফোন পাঠিয়ে ক্ষান্ত হয়নি, পুরনো রীতিপ্রথা না মেনে সেই সাথে দিয়েছে S21 FE এর বক্সও। যদিও বক্স কন্টেন্ট হিসেবে থাকছে কিছু পড়াশোনা কাগজ, সিম ইজেক্টর পিন আর এই যে এই ইউএসবি কেবল, আর কিছুই না। তো এখন যদি আমাদের বিষয়বস্তু S21 FEর দিকে আসি, শুনতে পারবেন যে পিছনে ডিজে পার্টি চলতেছে, ওইটা আমরা ইগনোর করি। জাস্ট লুক এট দ্য ডিজাইন। সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপ একটা অবস্থা, অনেকটা লুকের মধ্যে S21 বা S21 প্লাসের মতো ফিল আছে। এটা এখন পর্যন্ত যতজন দেখেছে তাদের মধ্যে একজনের কাছে এ সিরিজের ফোনের মতো লেগেছে এর ডিজাইন, কিন্তু প্রায় সবার কাছে ডিজাইন নিয়ে ভালোই মতামত পেয়েছি। সাইড ফ্রেম মেটালের থাকলেও পিছের ব্যাক পার্ট প্লাস্টিকের বা পলিকার্বনেটের আর কি। এটা শুনতে অনেকটা অড লাগলেও ইন রিয়ালিটি এটা আসলে অনেকটাই ফ্রস্টেড টাইপ, মানে গ্লাসের মতোই লাগে। আর খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন, এটা মানতেই হবে। লাস্টে আমরা একদম এই কম্প্যাক্ট ডিজাইন দেখেছিলাম স্যামসাং গ্যালাক্সি S10e তে। এই ফোনটার ওয়েট 127 গ্রামের মতো। সব মিলিয়ে ফোনটা এনাফ হ্যান্ডি অ্যান্ড যথেষ্ট প্রিমিয়াম নিঃসন্দেহে। আমাদের হাতে একটা অলিভ কালারের, আর এটাই খালি সুন্দর লাগতেছে, গ্রে কালারটা। বাকি আরও দুটো কালার আছে, লাইট পিঙ্ক আর অলিভ, সেগুলোর থেকে অলিভটা বেটার লাগতেছে। এছাড়া বাটন পজিশন আর বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। ডিসপ্লে বেজেল বেশ ছোট, এর চিনির বাদে বিশেষ কিছু বলার নেই। গুড লুক, গুড বিল্ড কোয়ালিটি মিলে সহজে একে A+ দেওয়া যায় ইজিলি। তবে ডিজাইন নিয়ে আমি পার্সোনালি বেশ কিছুটা কনফিউশন আছি। আমার আশেপাশের লোকজনদের কাছে এই ডিজাইনটা ভালোই লেগেছে, বাট আমি শিওর না যে সবার কাছে এই ডিজাইনটা ভালো লাগবে কিনা। বাট তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাই দিবেন, সুবিধা হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, স্যামসাং ডিভাইসগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রফিট প্রি অর্ডারে কিনলে। এই ফোনটা আপনারা প্রি অর্ডারে কিনলে পেয়ে যাবেন গ্যালাক্সি বাডস প্লাস, আর এক্সচেঞ্জ অফারে থাকছে আরও 5,000 টাকা ডিসকাউন্ট, আর প্লাস কিছু সিম কার্ডে 15 GB পর্যন্ত মোবাইল ডাটা ফ্রি। অ্যান্ড তার উপর কিছু ব্যাংকিং পার্টনার্সদের থেকে এই ফোনটা কিনলে পেয়ে যাবেন আরও 2,000 টাকা ক্যাশব্যাক। অ্যান্ড তার উপর এইটা যেহেতু S21 FE মানে ফ্যান এডিশন, তার মানে আমাদের এটিসি ফ্যানরাও এত সব কিছু অফারের মধ্যে পেয়ে যাবেন আরও 6,000 টাকা ডিসকাউন্ট। অ্যান্ড সেটার জন্য অবশ্যই আপনার প্রি অর্ডার করতে হবে আমাদের ডিসক্রিপশনে থাকা গুগল ফর্মের লিঙ্কের থ্রুতে। আপনি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গুগল ফর্মটি অ্যাপ্লাই করবেন প্রি অর্ডারের জন্য, দেন এত সব কিছু অফারের মধ্যে পেয়ে যাবেন আরও 6,000 টাকা ডিসকাউন্ট। এটা শুধুমাত্র আমাদের এটিসি ফ্যানরা এই লিঙ্কের থ্রুতেই পাবে। আর এই ফর্ম অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্যামসাংই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে ফোনটা ডেলিভারি করার জন্য। এখন S21 FE এর পারপাসের কথা বললে, এটার পারপাসই হচ্ছে মূলত কম দামে ভালো কিছু সার্ভ করা, যেটার আদর্শ উদাহরণ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE, যেটা একদম মুড়ির মতো সেল হয়েছে। যদিও S20 FE এর মূল আকর্ষণ ছিল অনলি পারফরমেন্স অ্যান্ড রিলায়েবল ক্যামেরা, এবারও S21 FE প্রায় সেম মোটিভ নিয়ে এসেছে বাজারে। তাই এখন দেখার বিষয় এর পারফরমেন্স আর ক্যামেরার কি অবস্থা, ডোপ নাকি নোপ। S21 FE আমাদের দেশে এসেছে স্যামসাং নিজেদের কিচেনে রান্না করা Exynos 2100 এর সাথে। এখন Exynos 2100 কেমন এসওসি সেটা কম বেশি সবারই জানা কথা, তারপরও স্ক্রিনে দিয়ে দিচ্ছি Exynos 2100 এর সব কিছু, দেখে নিন। আর আমাদের হাতের ইউনিটটি 8 GB ভ্যারিয়েন্ট, র্যাম টাইপ LPDDR5, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এর আরও একটা ভ্যারিয়েন্ট আছে যেটা স্ন্যাপড্রাগন 888 এর, তবে আমাদের কাছে স্যামসাংয়ের স্ন্যাপড্রাগন ডিভাইস হিসেবে ছিল Z Fold 3। সেটার সাথে এটা ডেইলি লাইফ পারফরমেন্স চেক দিলাম আবার। এক বছর পর যেহেতু Exynos ইউজ করতেছি, তাই কি অবস্থা Exynosের সেটা জানার জন্য একটু বিস্তর গুতালাম। সত্যি বলতে ভালোই পারফরমেন্স পেয়েছি ডেইলি লাইফের বেসিক কাজগুলোতে, অ্যাজ এক্সপেক্টেড। মাল্টিটাস্কিং, র্যাম ম্যানেজমেন্ট আর অফিসিয়াল প্রোডাক্টিভ কাজে এটা A+, নো ডাউট। তবে হিয়ার ইজ দ্য ক্যাচ, আমরা যখন S21 FE পেয়েছিলাম 23শে ডিসেম্বর, সেটা আনফর্চুনেটলি একটা ইঞ্জিনিয়ারিং ডিভাইস ছিল উইথ ক্লোজ টেস্টিং ROM One UI 3.1.1 বেসড অন Android 11। ফাইনাল রিটেল ইউনিটে এই S21 FE শিপ হবে স্টেবল One UI 4.0 এর সাথে বেসড অন Android 12। সেটা আরও পলিশড আর রিফাইন্ড হবার কথা।
যেহেতু আপাতত এখনও দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমরা চেষ্টা করবো ওয়ান ইউআই ফোন নিয়ে একটা আলাদা ভিডিও করার এই গ্যালাক্সি S21 FE কে নিয়ে। যদি সেটা আপনারা চান তাহলে লাইক কমেন্ট বক্সে একটা গুতা মেরে দেন, যেন আমাদের মনে থাকে সেই ভিডিওটা করা লাগবে। S21 FE এর গেমিং পারফরমেন্স আর S21 সিরিজের এক্সিনোস অ্যাসোসিয়ের বাকি ফোনগুলোর গেমিং ঘুরে ফিরে একই থাকছে। আমরা এতে খেলেছিলাম কল অফ ডিউটি মোবাইল, পাবজি, নিউ স্টেট, আর সেই সাথে ওয়ান অ্যান্ড অনলি স্টোরেজ খাওয়ার ওস্তাদ ও সেই সাথে গণহারে স্মার্টফোনের ডাকানি চুবানি খাওয়ানোর গেনশিন ইম্প্যাক্ট। পাবজি নিউ স্টেট নিউ গেম এখনও অনেকটা লাইট অবস্থায় আছে, ফুল ম্যাক্স সেটিংসে এই গেম ভালোই চলে, ভেঙে চুরে বলার মতো আসলে এখানে কিছুই নেই। পাশাপাশি কল অফ ডিউটি মোবাইলও বেশ ভালোই চলেছে, গ্রাফিক্স পারফরমেন্সও বেশ অসাধারণ ছিল, ভেরি হাই গ্রাফিক্সে ম্যাক্স FPS মোডে খেলেছি অ্যান্ড বেশ প্লেয়েবল ছিল মাল্টিপ্লেয়ার আর ব্যাটল রয়্যাল দুটাতেই। গেনশিন ইম্প্যাক্টেও গতবার S21 আলট্রাতে কিছু ফ্রেম ড্রপ নিয়ে চলেছিল, এখানেও সেম 48 থেকে 40 FPS চলে এই গেমটা, মাঝে মাঝে কিছুটা চপিনেস লক্ষ্য করা যায়, সব ফুল ম্যাক্স সেটিংসে, মানে এক্সিনোস 2100 শুরু থেকে যেমনটা ছিল এখনও সেরকমই আছে। হয়তো সামনে নতুন এক্সিনোস এসওসিতে আমরা আরো একটু বেটার স্টেবিলিটি দেখতে পারবো। তবে S21 আলট্রাতে যে হিটিং ইস্যুটা ছিল সেটা এই গ্যালাক্সি S21 FE তে অনেকাংশেই কমে গেছে, বাট যদিও হ্যাঁ গেমিংয়ের সময় কিছুটা হিট জেনারেট হয়, তবে সেটা অ্যালার্মিং কিছু না। ওভারঅল মনে হচ্ছে এই ফোনের অপটিমাইজেশন রিলেটেড কিছুটা ইস্যু আছে টেস্টিং সফটওয়্যারের জন্য। আর ফাইনাল যে একটা রিটেল ইউনিট নিয়ে ভিডিও বানানোর কথা বললাম, সেখানে আমরা অবশ্যই মেনশন করার চেষ্টা করবো এর গেমিং, হিটিং অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। এরপরে ক্যামেরা সেম আগের S20 এর ফরম্যাট এবারও থাকছে এই S21 FE-তে, মানে 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স আর 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। মেইন ক্যামেরা পারফরমেন্স নিঃসন্দেহে S21 FE থেকে বেশ ভালো, কিছুটা S21 টাইপ ক্যামেরা লেগেছে আমাদের কাছে, ফ্ল্যাগশিপ স্যামসাং ফোনের ক্যামেরা পারফরমেন্স বলাই যায়। কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনের ছবি তুলে দেখেছিলাম কেমন পারফর্ম করে, আর আসলে বেশ ভালো পারফর্ম করেছে, বিশেষ করে শ্যাডো এরিয়া, হাইলাইটেড এরিয়া হ্যান্ডেলিং বেশ ভালো ছিল। ছবি তোলার আগে কিছুটা গ্রেইন লক্ষ্য করা যায়, যদিও কিছু ছবি তোলার পর যা আউটপুট আসে সেটা অ্যামেজিং ছিল, বেশ ডিটেল ধরে রাখে আর বেশ শার্প। আমাদের ফেসবুক পেজে চলমান স্মার্টফোন ব্লাইন্ড টেস্ট থেকে যা বুঝলাম, সবাই একটু ন্যাচারাল, ব্রাইট আর হালকা হালকা কালার স্যাচুরেটেড ছবি পছন্দ করে, যেটা এই S21 FE এর ক্যামেরায় উপস্থিত। ছবি ব্রাইট কালারে একটু স্যাচুরেটেড থাকে সবুজ, কমলা, লাল এরিয়াতে, আর কালার টেম্পারেচার কিছুটা ওয়ার্মিশ, এখানে আমি একটু ন্যাচারাল টোন প্রেফার করি। একটা জিনিস বলে রাখা ভালো, আমরা কিছু কিছু ছবিতে কালার ফ্রিঞ্জিং লক্ষ্য করেছি, যেটা একটু দৃষ্টিকটু লাগতে পারে। তবে আমাদের এই ইউনিট যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিট, তাই আশা করছি রিটেল ইউনিটে আর একটু বেটার আউটপুট দিবে এর ক্যামেরা। এরপর আলট্রাওয়াইড লেন্সও বেশ সিরিয়াস একটা খেলোয়াড়, 12 মেগাপিক্সেল লেন্স দিয়ে ছবি তুললে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়, এনাফ ডিটেল আর এনাফ শার্প, সেই সাথে অলমোস্ট মেইন ক্যামেরার মতোই পারফরমেন্স ছিল, একটু গ্রেনের দেখা মিলে লো লাইটে, কিন্তু ওভারঅল এটা আগের S21 FE থেকে স্লাইড বেটার। একদম ফ্ল্যাগশিপ গ্রেডের না হলেও ল্যান্ডস্কেপ ছবি তুললে বেশ ভালো ইউজফুল ছবি পাওয়া যাবে। 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স কাজের লেন্স, তবে কতজন ইউজ করে কে জানে। 3x বা 10x ছবি তুললে ছবি ভালোই উঠে, 30x পর্যন্ত ম্যাক্স জুম করতে পারলেও সেটা আর খুব একটা ইউজফুল না। তবে 3x এ অনেক সময় অনেক সিনারিওতে ভালো ছবি তোলা সম্ভব, বিশেষ করে সিটিতে স্কাই স্ক্রেপার টাইপের শটগুলো তুলে থাকলে এটা বেশ কাজের। রাতের বেলা S21 FE মোটামুটি ভালোই ছবি তুলে, হ্যাঁ একটু স্মুথ হয়ে যায় যদিও। S21 এর দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা এক্সিনোস আর একটা স্ন্যাপড্রাগন 888 দিয়ে। ISP অনেক সময় মেজর রোল প্লে করে ছবির ক্ষেত্রে। এক্সিনোসের ছবি একটু ভালো লাগে মাঝে মাঝে, আবার অনেক সময় ভালোই শট তুলে, একটু আলোর মধ্যে, মানে সিটি এরিয়াতে লো লাইট শট ভালোই ছিল, কিন্তু একেবারেই কম আলোতে কিছুটা হিমশিম খায় এর ক্যামেরা। তবে স্যামসাং এর পোস্ট প্রসেসিং এর জন্য মোটামুটি ক্রিটিক্যাল সিনারিওতে ইউজ করার মতো ছবি দিতে সক্ষম, 10-এ 7 পাবার মতো পারফরমেন্স এখানে। গত বছর একটা বামার ছিল যে টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট না তোলার ব্যাপারটা, যেটা এবারের S21 FE-তে থাকছে। পোর্ট্রেটে সুইচ করলে টেলিফোটো দিয়ে পোর্ট্রেট দেখা শুরুতে, যারা মেইন লেন্সেও সুইচ করা পসিবল। দুইটা লেন্সেই পোর্ট্রেট বেশ সুন্দর, আর সাথে এইচ ডিরেকশনও, ফেস কিছুটা যদিও একটু স্মুথ করে ফেলে, যেটা স্যামসাং এর চিরচেনা একটা স্বভাব। আর টেলিফোটো লেন্স 3 টাইমস অপটিক্যাল জুম হওয়ায় বেশ কিছুটা পিছিয়ে এরপর ছবি তুলতে হয়, কিন্তু পোর্ট্রেট রেজাল্ট ওয়ার্দি ছিল, অনেকেরই পছন্দ হবে এর পোর্ট্রেট শটগুলো। 32 মেগাপিক্সেলের 5 হোল ক্যামেরা থাকছে S21 FE-তে আগের মতোই। ক্যামেরা একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের না হলেও S20 FE থেকে মাচ বেটার এবারের S21 FE এর ফ্রন্ট ক্যামেরা। ভিডিও করতে পারবেন 4K 60 FPS পর্যন্ত, সেই সাথে সব ক্যামেরাতেই আছে OIS সাপোর্ট। ভিডিও কোয়ালিটি ছিল মোটামুটি, তবে স্টেবিলিটি ছিল বেশ ভালোই। 4K 30 FPS এ 3 ক্যামেরার মধ্যে সুইচ করা যায় বেশ ভালোভাবেই। মোটামুটি এই ছিল S21 FE এর টোটাল ক্যামেরা পারফরমেন্স। সহজ কথা, S20 FE থেকে মাচ বেটার ছিল S21 FE এর ক্যামেরা। নাও হিয়ার কামস দ্য ডিসপ্লে। স্মার্টফোনের এই জিনিসটা নিয়ে সবাই এক্সাইটেড না থাকলেও আমরা সবাই জানি যে আমাদের নিত্যদিনের ইউসেজে এই ডিসপ্লেটার সাথে আমরা সবচেয়ে বেশি ইন্টারাক্ট করে থাকি, সো ডিসপ্লে ম্যাটার্স। এখন স্যামসাং ফোনের স্যামসাং ডিসপ্লের ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে যে নিজেই নিজের নাম বহন করে। লোকজন বুঝে যায় যে স্যামসাং এর ডিসপ্লে কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত। S21 FE-তেও থাকছে নো এক্সেপশন।
থাকছে 6.41 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ফুল এইচডি HDR10+ সাপোর্টেড ডিসপ্লে, যেটা বেশ ভালোই ব্রাইট হয় ইনডোর বা আউটডোরে। আবার রাতের বেলা ইউজে ভালো ডিমও হয়, সেই সাথে ভালো শার্প আর কালার কন্ট্রাস্ট রেশিও সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা ডিসপ্লে। 10-এ ইজিলি 8 দেবার মতো ডিসপ্লে এটা। আর এর কারণ হিসেবে আপাতত এর বড় পাঞ্চ হোলকে আপাতত দায়ী করছি। 120 হার্টজ রিফ্রেশ রেটও আছে, যেটা থাকারই কথা। ভ্যারিয়েবল রিফ্রেশ রেট না যদিও, সহজ ভাষায় এটা ডিসপ্লেকে S21 আলট্রা টাইপ না হলেও ফ্ল্যাগশিপ টাইপ ডিসপ্লে লেগেছে। এই সিরিজের ফোন থেকে বেটার ডিসপ্লে নিঃসন্দেহে। মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল ভালোই, সোশ্যাল মিডিয়া আর ওটিটি প্ল্যাটফর্ম বোথ। সাউন্ডের ক্ষেত্রে আছে ডুয়াল স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস। সাউন্ড বেশ পাঞ্চি, বেজও আছে ভরপুর, শুধু একটু লাউড হলে ভালো হতো ব্যাপারটা। আর ডিসপ্লের সাথেই আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা দেখলে মনে হবে অনেক নিচের দিকে দিছে, কিন্তু ফোনের ফর্ম ফ্যাক্টরের ক্ষেত্রে পাওয়ার বাটনের তুলনায় এটা প্যারা দেয়নি কোনো। তবে যেটা ইস্যু লেগেছে সেটা হচ্ছে এর আনলকিং স্পিড স্লো বেশ, আর একটু ফাস্ট হওয়া দরকার ছিল, তবে মিস রিড করতে দেখিনি। অ্যান্ড ফাইনালি ব্যাটারি ব্যাকআপ 4500 mAh এর ব্যাটারি থাকছে স্যামসাং গ্যালাক্সি S21 FE-তে, যেটা অনেকে দেখলাম কম বলতেছে লিক টিক দেখার পর আর কি। কম লাগতে পারে আসলে অনেকের ক্ষেত্রে। আমরা আমাদের মতো ইউজ করে 6.5 ঘন্টার কাছাকাছি, আবার 6 ঘন্টার মতো এসওটি পেয়েছি ইউজের উপর ডিপেন্ড করে। আর যেসব দিন বেশি গেমিং করেছি সেসব দিন 5 ঘন্টার মতো এসওটি পেয়েছি। এখানে বলে রাখা ভালো যে 120 হার্টজ সবসময় চালু ছিল আর জিপিএস সাথে ওয়াইফাই অলওয়েজ অন ছিল। ব্যাটারি ব্যাকআপ আমাদের ইউজেস হিসাবে ঠিকঠাক মনে হলেও অনেকের কাছে মনে হতে পারে কম, তাই ব্যাটারি ব্যাকআপে আমি 6.9 দিব আউট অফ 10, উইচ ইজ নাইস। আর চার্জিংয়ের সুনির্দিষ্ট ডেটা দিতে পারছি না কারণ স্যামসাংয়ের অ্যাডাপ্টার না থাকায়, তবে 1.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল, এইটুকু বলা যায়। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 এর ব্যাপার স্যাপার। আমরা যদি এখন একটু প্রোস আর কনসেপ্ট দিকে যাই, তাহলে প্রোসের মধ্যে সবার আগে থাকবে এর One UI, যেটা এখন মোটামুটি অনেকেরই পছন্দ, কাস্টম ইউআই। এরপর থাকবে খুব সুন্দর একটা কম্প্যাক্ট বডি। বাই দ্য ওয়ে, এটা 7.9 মিলিমিটার থিক, ছোট ফোন, সেই সাথে বেশ হালকা। তাছাড়া ডিসপ্লে গুড, ক্যামেরা গুড, IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, ভালো বিল্ড কোয়ালিটি, ওয়্যারলেস চার্জিং উইথ গুড ব্যাটারি ব্যাকআপ, এগুলাই। তবে শত শত ভালো দিকের মাঝে কিছু দিক আমার কাছে মনে হয়েছে আরও ভালো হতে পারতো, যেমন পারফরমেন্স। এখানে অ্যাকচুয়ালি Exynos 2100 কিছুটা পিছিয়ে আছে স্ন্যাপড্রাগন 888 এর তুলনায়। Z Fold 3 ইউজ করে মনে হয়েছে যে স্যামসাংয়ের স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট মোর রিলায়েবল অ্যান্ড স্টেবল। এরপর আসে প্লাস্টিক ব্যাগ, নো হেডফোন জ্যাক, স্লো ফিঙ্গারপ্রিন্ট, আর সবচেয়ে বড় বিষয় এর প্রাইস 69,999 টাকা। নাইস। 65,000 টাকা ছিল S20 FE এর দাম, আর এটার দাম হচ্ছে 70,000 টাকা থেকে 1 টাকা কম। বাট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এই ফোনটার দামও যদি 65 রেঞ্জে থাকতো তাহলে আরেকটু বেটার লাগতো আমার কাছে পার্সোনালি। স্যামসাং গ্যালাক্সি S21 FE কিনলে এই প্রি অর্ডার টাইমটাই কিছুটা কোপ দেওয়ার মতো টাইম আসলে। ফোন হিসেবে বেশ ভালোই ফোন, নিঃসন্দেহে যা যা অফার করতেছে সেটা স্যামসাং এর ডিভাইস হিসেবে অনেকের কাছে আদর্শ মনে হতে পারে। তাই যারা এই S21 FEটা কিনতে চাচ্ছেন তারা এই প্রি অর্ডার অফারটা মিস দেবেন না। এই প্রি অর্ডার অফারে আপনারা সবচেয়ে বেশি লাভবানটা হবেন। তো আজকের মতো এই পর্যন্তই। স্যামসাং বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিভাইসটা আমাদেরকে আগে প্রোভাইড করার জন্য, যার কারণে আমরা ইন্টারন্যাশনাল টাইমে এবং গ্লোবাল রিলসের সাথে সাথে ভিডিওটা পাবলিশ করতে পেরেছি। তো আর বেশি সময় নষ্ট করবো না, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু অমিক্রনের ওয়েভটা আসতেছে, তো সবাই অবশ্যই সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।